আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেখতে বের হয়েছিলাম ঘূর্ণিঝড় রেমাল কি অবস্থা। ছোট ভাইটাকে সাথে নিয়ে আমাদের মাঠের রাস্তার দিকে হাঁটতে বের হলাম। আর যেহেতু রেমালের প্রভাব খুব বেশি নেই, তারপরও মাঝারি আকারের ঝোড়ো হাওয়া এবং সাথে সাথে যেই নিম্নচাপের বৃষ্টি সেটি কিন্তু অবশ্যই আছে। প্রথমে বলে রাখি, ক্যামেরার লেন্সে পানি লাগার কারণে বিভিন্ন জায়গায় ঝাপসা ঝাপসা দিকে মনে হচ্ছে। এটা আমাদের মাঠের রাস্তা। মূলত এই রেমালের প্রভাবে বৃষ্টির পানিতে দুই পাশে ফসলি জমি তলিয়ে গেছে এবং অনেক দূরে দেখা যাচ্ছে আমাদের দুটি ছোট ভাই জাল পেতে মাছ ধরার চেষ্টা করছে। আমরা মূলত সেখানেই যাব। তবে বলে রাখি যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দীর্ঘ 20-25 বছর ধরে অসুস্থ অবস্থায়, জরাজীর্ণ অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায় পড়েছিল। এদিকে তাকানোর মতো কোনো এমপি, মন্ত্রী অথবা মেম্বার, চেয়ারম্যান কেউই ছিল না। অবশেষে এই 20-25 বছর পরে এই অসুস্থ রাস্তাটাকে সুস্থ করার জন্য মোটামুটি হাসপাতালের দ্বারস্থ করেছে। শেষ পর্যন্ত 1 থেকে 1.5 মাস আগে রাস্তাটি কেটে রাখলেও, দুই পাশে মাটি ফেলে রাখলেও রাস্তার কাজ এখনও সেভাবে শুরু করেনি। তবে বলতে হবে এখানে বালু এবং খোয়া কিন্তু এনে রেখেছে রাস্তার দুই পাশে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল এবং প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যার কারণে অধিকাংশ বালু ধুয়ে এই ফসলি জমির ভিতরে চলে গেছে। আমরা এখন মূলত নিচে নামার চেষ্টা করব, তারা কি মাছ ধরছে এবং কি দিয়ে ধরছে সেই জিনিসটা দেখার জন্য তাদের পাশাপাশি যাব। দেখি প্রথমে তারা আসলে কি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। তবে রাস্তা যেহেতু নতুন করে কাটা হয়েছে, প্রচণ্ড কাদা বলা যেতে পারে। পানি লেগে উপরে দুই ধারে যে মাটি, পুরো মাটি একবারে হাঁটু সমান কাদা হয়ে গেছে। এই জন্য আগে জুতা নিচে ফেলে দিচ্ছি একটা করে, তারপরে এখানে পা দিব, কারণ জুতা সহ পা দিলে পা তোলা সম্ভব হবে না। জুতা ফেলে দিয়েছি, এবার পা দিয়ে আস্তে আস্তে নামার চেষ্টা করছি। যেহেতু নিচে খোয়া আছে এই জন্য খুব একটি কষ্ট হয়নি। তবে হাঁটু সমান কাদায় ডেবে যাওয়ার কারণে আগে পাটা ধুয়ে নিতে হচ্ছে। 2 হাত দিয়ে পা ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। যদিও বৃষ্টি পড়ছে, তারপরও ছাতাটা বন্ধ করে হাতে ধরে রেখেছি, কারণ প্রচণ্ড বাতাসের কারণে ছাতাটা ভেঙে যাওয়ার মতো উপক্রম। এই যে ফসলি জমি, এক ক্ষেত থেকে আর এক ক্ষেতে পানি যাচ্ছে, মূলত বিলের দিকে পানি নামছে। এই পানি নামার কারণে নতুন পানিতে বিভিন্ন ধরনের পুঁটি মাছ এবং গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় টাকি মাছ, চ্যাং মাছ, এই জাতীয় ছোট ছোট মাছগুলো কিন্তু এই স্রোতের পানি দিয়ে উপরের দিকে উঠছে, যার কারণে ছোট ছোট জাল পেতে আমাদের ছোট ভাইরা মাছ ধরার চেষ্টা করছে। আমি মূলত সেই পানি নামার স্রোতটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা মূলত ধানের আইল বলা হয়, যেখানে দুই কৃষি জমির মাঝখানে যেই জায়গাটুকু রাখা হয় সীমানা নির্ধারণের জন্য, মূলত সেই আইলে ছোট ছোট করে কেটে পানি নামার ব্যবস্থা করা হয়েছে। এবং এমনিই মূলত এই নতুন পানিতে উজান স্রোতে এই পুঁটি মাছ এবং টাকি মাছ সহ এই অন্যান্য মাছগুলো উঠছে, যার কারণে এই মাছ ধরার জন্যই মূলত তারা এখানে জাল পাচ্ছে। এই স্রোত দেখে প্রথমত মনে হতে পারে বিশাল কোনো নদী বা খালের স্রোত। এটা আসলে কোনো নদী বা খালের স্রোত না, এটা মূলত উপরের জমি থেকে নিচের জমিতে পানি আসার যে প্রবণতা, অর্থাৎ বৃষ্টির কারণে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যেই প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে মূলত আমাদের যশোর জেলাতে, আর সেই বৃষ্টির পানি পরিভাগের যে জমি, উঁচু অঞ্চলের জমি, সেই উঁচু অঞ্চলের জমি থেকে নিম্ন অঞ্চলের জমির দিকে পানির যেই প্রবাহমান স্রোত, সেই স্রোতটি মূলত আমি কাছ থেকে ধারণ করেছি, যার কারণে দেখে মনে হতে পারে যে এটা অনেক বেশি স্রোত। আসলে দেখাই মনে হতে পারে কুয়াকাটা সমুদ্র সৈকত। আসলে কুয়াকাটা সমুদ্র সৈকত নয়, এটা হচ্ছে আমাদের গ্রামের একটি রাস্তা, মেইন রোড বলা যেতে পারে। যেই রাস্তাটি দীর্ঘদিন ধরে পড়েছিল, আমি আগেই বলেছি, সেই রাস্তা সংস্কার হচ্ছিল না। নতুন করে সংস্কারের জন্য রাস্তাটা কেটে রেখেছে। এজন্য দুই পাশে উঁচু থাকার কারণে, মাটি জমা থাকার কারণে মাঝখানে পানি জমে মূলত এই ধরনের দেখাচ্ছে। আর দুই পাশে মূলত যেই মিনি কক্সবাজারের মতো দেখাচ্ছে, এইটি হচ্ছে টোটালি ফসলি জমি দুই পাশেই। তবে ইরির সিজন হওয়ায় আগে থেকেই ফসলগুলো সংগ্রহ করে কৃষক তার ঘরে ধানগুলো উঠাতে পেরেছে বলে ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি, বিশেষ করে ধানের ক্ষতি হয়নি। তো আমরা এসেছি যেখানে সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এটা আসলে এটাকে মাছুড়ে বলা যেতে পারে, কারণ শুকনো মাটিতে হাঁটলেও সে মাছ খুঁজে পায়, এমন একটি ছেলে। আমরা এসেছি মূলত বৃষ্টির পানি দেখতে, আসে এসেছে মাছ ধরতে, যে কোথায় কিভাবে জাল পাতলে মাছ ধরা যায় সেইটি দেখার জন্যই মূলত এসেছে। এটি হচ্ছে রাস্তার এক পাশ থেকে পানি অপর প্রান্তে বা অপর পাশে বের করার জন্য যেই কালভার্ট থাকে রাস্তার মাঝখান দিয়ে, সেই কালভার্টের ভিতরে পানি ঢুকছে।
এবং সামনে যতটুকু দেখা যাচ্ছে পুরো অঞ্চল কিন্তু এই বৃষ্টির পানিতে থই থই করছে, অর্থাৎ কক্সবাজার বা মিনি কক্সবাজার বলা যেতে পারে। ওই পাশ দিয়ে পানি ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে মূলত আমাদের খালের দিকে চলে যাচ্ছে পানিগুলো, মানে বিলের দিকে নেমে যাচ্ছে। তবে রাস্তার দুই ধারে যে প্রচুর পরিমাণে খোয়া ছিল রাস্তা সংস্কারের জন্য এবং বালু ছিল, বালুগুলো চোখে দেখা যাচ্ছে না, তবে খোয়াগুলো কিছু কিছু চোখে টের পাওয়া যাচ্ছে। এখন আমরা দেখা শেষ করার পরে বিকাল যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। মাঠ দিয়েই মূলত এই পানি দিয়ে, হাঁটু পানি দিয়েই আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। সামনে যে ফসলের ক্ষেতগুলো আছে, বিশেষ করে এই যে পটলের ক্ষেত, অবস্থাটা দেখেন যে কী পরিমাণে পটলের ক্ষেত কিন্তু পুরো ডুবে গেছে, পানির নিচে চলে গেছে পটলের ক্ষেত। এই পটলগুলো যদি আমি আপনাদের দেখাই যে এখনও কিন্তু পরিপক্ক হয়নি, পটলগুলো তোলার মতো হয়নি, তবে অসংখ্য পটল, প্রচুর পটল গাছে এভাবে ধরে আছে। এই বৃষ্টির কারণে এই প্রত্যেকটা পটলের গাছ পচে যাবে এবং পটল পচে যাবে, বেগুনের গাছের গোড়া পচে যাবে, কাঁচামরিচগুলোর গাছগুলো পচে যাবে। সুতরাং এই 2-3 দিন পটলের দাম গ্রাম অঞ্চলে 1 টাকা কেজিও হয়তো বিক্রি হবে না। মানুষ 1 টাকা 2 টাকা কেজিও বিক্রি করতে গেলে নিবে না, কারণ অধিকাংশ মানুষ এই পটলগুলো তাদেরকে ফেলে দিতে হবে। যদিও ঢাকাতে 30, 40, 50 টাকা কিনতে হতে পারে, তবে এইখান থেকে 2-3 দিন পরে পচা পটল যখন বাজার থেকে সরে যাবে তখন নতুন করে পটল কিনতে গেলে 200 টাকা কেজি কিনতে হবে। বেগুনের গাছগুলো দেখেন, অধিকাংশ গাছের গোড়া কিন্তু পানিতে ভরে গেছে, তবে বুদ্ধি করে কৃষক বেগুনের গাছের 2 পাশ দিয়ে সুতা টাঙিয়ে এমনভাবে মাচা করে দিয়েছে যাতে কোনোভাবে বেগুনের গাছগুলো না পড়ে যায়। এভাবে কৌশলে যদি কৃষিকাজ করা হয় তাহলে একদিকে যেমন প্রচুর আর্থিকভাবে লাভবান হওয়া যাবে, অন্যদিকে এই গাছগুলোর ক্ষতিও তেমন হবে না। ঠিক তেমনি এই বেগুনের মাচার মতো যদি ওই পটলগুলোও মাচাতে দেওয়া হতো, যদি ভূমিতে না দিয়ে মাচা করে সেই মাচাতে পটলের গাছগুলো ওঠানো হতো, তাহলে হয়তো এই পটলের গাছগুলো পচতো না, গোড়া পচতো না এবং প্রচুর দামে বিক্রি করতে পারতো কৃষক। এই জন্য সকল কৃষককে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তারপরে কৃষিকাজ করা উচিত। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন।